আমার মোস্ট অফ স্টুডেন্টের মধ্যে মাঝে মাঝে একটা প্রশ্ন শুনি, একদম কমন একটা প্রশ্ন। এটা মনে হয় সব জায়গায় শোনা যায়। প্রশ্নটা হচ্ছে, স্যার আমার যদি আপনার মতো ব্রেন হতো বা আপনার মতো স্মৃতিশক্তি হতো তাহলে মনে হয় আমার খুব বেশি পড়া লাগতো না, আমি অনেক মনে রাখতে পারতাম। তো এই যে এই প্রশ্নটা যে সবাই চায় যে তার ব্রেনটা বা মেমোরিটা যেন অনেক স্ট্রং হয়, বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট আছি, তো স্টুডেন্টরা এই চিন্তাটাই করি, কিন্তু আসলে কখনো চিন্তা করি না আসলে আমরা ব্রেনটা কিভাবে আমরা গ্রো করব, অথবা আমাদের মেমোরিটাকে কীভাবে আমরা বুস্ট করতে পারি বা বাড়িয়ে নিতে পারি, কীভাবে আমাদের লং টাইম মনে থাকে। এই জিনিসগুলো নিয়ে আমরা কখনো কিন্তু চিন্তা করি না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস দিব, এমন 4টি টিপস, যেই টিপসের সাহায্যে বা এক্সারসাইজের সাহায্যে ব্রেনের আসলে এক্সারসাইজ থাকে, এটা আমি বোঝাচ্ছি যে এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের মেমোরিটা একটু লং টাইম জন্য সংরক্ষিত থাকে বা মনে রাখতে পারি আমরা কোনো একটা টার্ম। যেমন যেমন দেখো, আমরা যদি বডিকে ফিট রাখতে চাই, বডিকে যদি আমরা মানে স্ট্রং করতে চাই, তাহলে কিন্তু আমরা এক্সারসাইজ করি, নানা ধরনের জিমে যাই, ঠিক আছে, দৌড়দৌড়ি করি, সুইমিং করি, সাইকেলিং করি, এই নানা ধরনের পুশ আপ দিই। এই যে আমরা যদি বডিকে ফিট রাখি তাহলে তো আমরা এই ধরনের এক্সারসাইজগুলো করি। তাহলে ব্রেনের এক্সারসাইজটা আসলে, তাহলে ব্রেনকে যদি আমরা বৃদ্ধি করতে চাই, আমাদের মেমোরিকে বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা কী করব? তাহলে তো আমাদের এরকম কিছু এক্সারসাইজ করা দরকার, তাহলেই তো আমাদের ব্রেনটা আসলে স্ট্রং থাকবে বা স্ট্রং হবে। তো দেখো, এই যে এক্সারসাইজ বলার আগে আমি তোমাদের একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে যে আমরা যদি এক গ্লাস পানি খেতে যাই, দেখো তোমরা যদি এক গ্লাস পানি খাও, ঠিক যতটা তুমি একটু রিল্যাক্সে পানি খাও, ঠিক যদি গ্লাসটা হাতে ধরে এরকম করো রিল্যাক্সে, তাহলে আঙুলগুলো কিন্তু রিল্যাক্সে ঘুরবে, একদম রিল্যাক্সে। আর তুমি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু আরও দ্রুত ঘুরবে, একটু তাড়াতাড়ি করতে চাও, ঠিক আছে, তাহলে একটু জোরে আঙুলগুলো ঘুরবে। তো এই যে আঙুল তুমি একসময় জোরে এবং একসময় আস্তে এগুলো যে করতেছে, এটা কি, মানে এটা কে করতেছে আসলে? এইটা হচ্ছে আমাদের ব্রেনের সিঙ্গাল। ব্রেন তো এই আঙুলকে বলে দিচ্ছে একটু তাড়াতাড়ি করে আর একটু আস্তে করে, ঠিক আছে, এইটা তো ব্রেন আঙুলকে সিঙ্গাল দিচ্ছে আর আঙুল তোমাকে আস্তে করে বা জোরে করে ওটা দিয়ে দিচ্ছে। তো এই যে ব্রেনের উপরে ইফেক্ট, এই ইফেক্টটাই একসময় জোরে একসময় আস্তে হয়, তার মানে ব্রেন একটা রিয়াকশন দেয়, কখন রিয়াকশনটা দ্রুত হবে কখন আস্তে হবে, এটাই হচ্ছে ব্রেনের কাজ। তো এই রিয়াকশনটা আস্তে এবং তাড়াতাড়ি হওয়া অথবা স্লো হওয়া, এটা কিভাবে হয়, ঠিক আছে। তো দেখো, আমরা যদি এই ব্রেন এবং আঙুলের মাঝখানে একটা সেন্স আছে, যার কারণে আমরা ব্রেনে খুব দ্রুত আমরা সংকেত পৌঁছাতে পারি। তো এই যে সংকেত পৌঁছানো, এটা কিন্তু মাইক্রো মিলি সেকেন্ড একটু সময় লাগে। তা যত কম সময় লাগবে ঠিক তত দ্রুত কিন্তু ব্রেন তোমাকে রিয়াকশনগুলো দেয়। যেমন একটা উদাহরণ বলি তোমাকে, দেখো তুমি যদি গরম কিছুর উপরে তোমার আঙুলটা রাখো কিন্তু দ্রুত আঙুলটা সরিয়ে ফেলাও, তার মানে এই সেন্সটা খুব দ্রুত কাজ করেছে এবং ব্রেন এই সিঙ্গেলটা এই সেন্সকে দিয়েছে, এই জন্য তুমি দ্রুত, বা কোনো ঠান্ডা কিছুর উপরে রাখলেও দ্রুত। কিন্তু তুমি যদি নর্মাল কিছুর উপরে হাত রাখো, হতে পারে তোমার ফেস, হতে পারে হাত, বা যে কোনো নর্মাল কিছুর উপর, তাহলে কিন্তু ব্রেন কিন্তু অত দ্রুত, বা এই আঙুল কিন্তু দ্রুত রিয়াকশন করে না, ব্রেন দ্রুত রিয়াকশনটা পৌঁছায় না আঙুলে। তো এই কেন এই আঙুলে, এই কেন? কারণ আমাদের বেশিরভাগ সেন্সে এই হাতে বিদ্যমান থাকে, আঙুলের মাথাগুলোতে, কারণ এইগুলো থেকে আমরা সেন্সগুলো বুঝি, ব্রেন রিয়াকশন দেয়। তো এই কারণে দেখো, মানে মেডিকেল টার্মে আছে অথবা সাইকোলজিস্ট যে পার্টগুলোতে আছে, তোমার এই প্রত্যেকটা আঙুলে 3000 মাইক্রো রিসেপ্টর আছে, যেগুলো তোমাকে সেন্সর হিসেবে কাজ করে। তুমি বিভিন্ন কিছুর উপর টাচ করলে তুমি টাচগুলো বুঝতে পারো যে কেমন। তো সেই জন্য দেখো, এই আঙুল এবং এই সেন্সটা এবং তোমার এই ব্রেনের সাথে যদি তুমি কানেকশন করতে চাও, কত দ্রুত কানেকশন করতে চাও, তাহলে তোমাকে এই সেকেন্ডটা কমাতে হবে। এই যে মাইক্রো মিলি সেকেন্ড যেগুলো আমরা বলতেছি, এই সেকেন্ডটা তুমি যত দ্রুত সেন্সটা কাজ করবে, ঠিক ব্রেন ঠিক তত দ্রুতই তোমাকে রিয়াকশন দেবে। তো এই রিয়াকশনটা আনার জন্য আমাদেরকে ব্রেনের কিছু এক্সারসাইজ করতে হবে, যেই এক্সারসাইজগুলো করলে তোমার ব্রেনটা অনেক স্ট্রং হবে, মেমোরিটা অনেক বুস্ট আপ হবে। তো দেখো, প্রথম যে এক্সারসাইজটা, সেই এক্সারসাইজটা কি? এক্সারসাইজটা তুমি তোমার ডান হাতটা এভাবে করে ধরো, ডান হাতটা এভাবে করে ধরলে, ঠিক আছে, এই আঙুলটা এই যে, তারপরে এই আঙুলটা দিয়ে এরকম চাপ দাও, এরপরে এই আঙুল,
এরপর এটা, এরপর এটা, আবার এটা, আবার এটা, আবার এটা, আবার এটা, 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 এরকম কন্টিনিউয়াসলি তুমি যদি 20-25 বার করো দৈনিক, তাহলে কিন্তু আমাদের এই যে আঙুলে যে সেন্সরগুলো, এই সেন্সরগুলো ব্রেনে ইফেক্ট পড়তে থাকবে, ব্রেনে আস্তে আস্তে করে। এটা হচ্ছে ব্রেনের এক্সারসাইজ। ব্রেন এই মানে তোমার রিয়াকশনগুলো দ্রুত দেওয়ার কাজ করতে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম টিপস এবং এই প্রথম এক্সারসাইজের মধ্যে আরও একটা এক্সারসাইজ আছে দেখো। দ্বিতীয় যে এক্সারসাইজটা, এটা হচ্ছে এরকম 2 আঙুল এরকম ধরে তুমি একটু চাপ প্রেস করে রাখো, প্রেস, এই 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 এই। তুমি যদি এটা ডেলি করো, ডেলি 15 থেকে 20 বার করে করো, 15 থেকে 20 বার, তাহলে একটা সময় দেখা যাবে তোমার ব্রেনটা খুব দ্রুত কাজ করা শুরু করছে, ব্রেনের এক্সারসাইজ হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তো এগুলো করতে হবে। তুমি 2 থেকে 3 সেকেন্ড কিন্তু রাখবে, এরকম দিয়ে 2 থেকে 3 সেকেন্ড রাখবে, তাহলে তোমার ব্রেন এটার ইটা বুঝতে পারবে, রিয়াকশনটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু লং টাইম করতে হবে, কারণ অনেক মানুষ এটা করেছে বা অনেকে এটা প্রয়োগ করেছে। এটা আসলে সাইকোলজিস্ট টিপস বা মনোতত্ত্বের যেই টিপসগুলো বলি আমরা, এই টিপসগুলো আমাদের ব্রেনের এক্সারসাইজে বলি। তো ব্রেনের এক্সারসাইজের জন্য আমরা এই সেন্সরটাকে ব্যবহার করতে পারি। তো তুমি যদি একটু লং টাইম করো, তাহলে তোমরা এটার ফলাফল তোমরা কিন্তু দেখতে পাবে। অনেকেই আমরা 4-5 দিন বা 7 দিন করে এটা কি এটা বুঝতে পারছি, আসলে কোনো কিছু ব্রেন খুব আস্তে কাজ করে বা স্থির হয়ে কাজ করে, ব্রেনের সেন্সটা স্ট্রং হতে একটু সময় লাগে, এই জন্য তোমার করতে হবে। তুমি দিনে যে কোনো একটা টাইমে তুমি এই কাজগুলো করো। ঠিক আছে, এরপরে যে এক্সারসাইজটা দেখো, সেই এক্সারসাইজটা হচ্ছে ব্রেনে অক্সিজেন পৌঁছানো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্রেনে অক্সিজেন পৌঁছানো। তোমার ব্রেনে যত বেশি অক্সিজেন পৌঁছাবে, তোমার চিন্তা ধারণ ক্ষমতা ঠিক তত বেশি বেড়ে যাবে, তোমার স্মৃতিশক্তিও তত বেড়ে যাবে। আমাদের অক্সিজেন ব্রেনে কিন্তু পৌঁছায় না। তো ব্রেনের এই অক্সিজেন, ব্রেনের খাদ্যই কিন্তু অক্সিজেন। ব্রেনে যত বেশি অক্সিজেন তোমার পৌঁছাবে, ঠিক তত বেশি তোমার ব্রেনটা স্ট্রং থাকবে। ঠিক আছে, এই কারণে আমরা অনেকেই দেখা যায় একটু দুর্বল হই, একটু ঝিমানো হই। ঠিক আছে, কারণ আমাদের ব্রেনে অক্সিজেন পৌঁছে না। আর যাদের ব্রেনে অক্সিজেন খুব বেশি ভালো পৌঁছায়, তাদের একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি তাদের জন্য, তাদের মাথা ব্যথা কিন্তু খুব বেশি হয় না। ঠিক আছে, মাথা ব্যথার অনেক মোস্ট অফ লোকের মাথা ব্যথার রোগটা থাকে, এটা কিন্তু খুব একটা হয় না। তো তোমরা এই ব্রেনে অক্সিজেন পৌঁছাবে। তো এই অক্সিজেন কীভাবে পৌঁছায় দেখো, আমাদের হার্টের যেই পালস, যেই পাম্প করে যে রক্ত, এই রক্ত চলাচল যত সচল হয়, আমাদের ব্রেনে ঠিক তত বেশি অক্সিজেন পৌঁছায়। তো এই হার্টকে সচল করতে হবে, বেশি বেশি সচল করতে হবে। তো এই হার্টকে সচল করার জন্য কি করতে হয়, হার্টকে সচল করার জন্য তোমাকে দৈনিক 15 থেকে 20 মিনিট তোমাকে একটু কন্টিনিউয়াসলি কোনো একটা এক্সারসাইজ করে যেতে হবে। যেরকম হতে পারে রানিং, মানে দৌড়ানো, ঠিক আছে, হতে পারে সাইকেলিং, ঠিক আছে, তো সুইমিং, এই ধরনের যেগুলো তুমি একটু কষ্ট করতে পারবা। ঠিক আছে, তোমার ঘাম ঝরবে। তো এইটা করলে তোমার কিন্তু বডিরও উপকার হবে, সাথে তোমার হার্টের রেট, পালস রেটটা বেড়ে যাবে। আর যখন পালস রেটটা বেড়ে যাবে, তখন কিন্তু তোমার ব্রেনে অক্সিজেন পৌঁছানো শুরু করবে। ঠিক আছে, অনেকে যদি দৌড়তে স্বাচ্ছন্দ্য বোধ না করো, তাহলে মিনিমাম, ঠিক আছে, 40 মিনিট তুমি হাঁটবে। সকালে হাঁটলে সব থেকে বেশি ভালো হয়। এই সকালটাই অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টরা গর্ব করে এখন বলে, আমি তো 11টা পর্যন্ত ঘুমাই, 10টা পর্যন্ত ঘুমাই, 12টা পর্যন্ত, একটার আগে ঘুমই ভাঙে না। আসলে তাহলে আমাদের ব্রেনে অক্সিজেন পৌঁছাবে কী করে? কারণ আমাদের সকালের হাওয়াটা ব্রেনে অক্সিজেন পৌঁছানোর জন্য ভীষণ উপকারী। তো আশা করতেছি তোমরা আজকের পর থেকে তোমাদের ব্রেনকে স্ট্রং করার জন্য হলো তোমরা সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করবে। দেখবে যে মিনিমাম 1 মাস 1.5 মাস পরে তোমার ব্রেন খুব বেশি কাজ করবে। তুমি যদি মনে করো না দূর এই কয়েকদিন করেই হয়ে গেল, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি বডি ফিটনেস রাখতে চাও, দেখো যে যত বেশি এক্সারসাইজ করতেছো, তোমার বডি তত বেশি ফিট হচ্ছে, তোমার বডি ফিট থাকতেছে। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর যারা যত বেশি করে, ঠিক তারা তত বেশি ইমপ্রুভমেন্ট পায়। ঠিক আমাদের ব্রেনের এক্সারসাইজের ক্ষেত্রেও ঠিক তাই। তুমি যত দীর্ঘদিন এটা করবে, ঠিক তত বেশি স্ট্রং কাজ করতে থাকবে কিন্তু। ঠিক আছে, তো এই কাজটা কিন্তু করবে। আর আমাদের 3 নম্বর যে এক্সারসাইজটা আছে, এটা হচ্ছে বলতে পারি তোমরা রিকল করতে পারো তোমাদের যেই দিনের অ্যাক্টিভিটিসগুলো আছে, দৈনিক যে অ্যাক্টিভিটিসগুলো, এই রিকলটা আসলে কি? রিকলটা হচ্ছে তুমি স্মরণ করা, পুনরায় মনে করা। তুমি দিন ভরে যেসব কার্যক্রমগুলো করলে, ঘুমানোর আগে অথবা দিনের একটা সময় তুমি গল্পের আকারে মনে করতে থাকলে, আমি এইটা করেছিলাম, ওইটা করেছিলাম, এইটার পরে এটা মানে পার্ট বাই পার্ট গল্প আকারে যদি এইটা করো, তাহলে তোমার ব্রেনটা গল্পের মতো করে এটা কিন্তু ধরে রাখবে। কারণ আমরা জানি, আমরা কিন্তু কোনো গল্প শুনলে সহজে ভুলি না, বা কোনো স্টোরি শুনলে এটা ভুলি না। দেখবা যে কোনো একটা সিচুয়েশন অনুযায়ী কিছু একটা ঘটে গেছে, 5 বছর পরে যখন হ্যাঁ
ওই সময় এই গল্পটার সাথে বা ওই সময় এই সিচুয়েশনটার সাথে এই ঘটনাটা ঘটেছিল, তার মানে কি ব্রেনটা গল্পটাকে বেশিক্ষণ ধরে রাখে। তো তুমি যদি এইটা রিকল করো তাহলে তোমার ব্রেনের এই গল্পের ধারণ ক্ষমতা বা এই স্মরণ করার ধারণ ক্ষমতাটা বেড়ে যায়। তো তুমি এই কাজটা করবে যে তুমি কীভাবে করতেছো। তো যদি পড়ার ক্ষেত্রে হয়, একটু পড়াশোনা দেখবা, তুমি একটু সারাদিন ভরে কী পড়েছো বা ঘন্টা 2-3 আগে কী পড়েছো, এই পড়াগুলো তুমি তুমি একটু রিল্যাক্স হয়ে একটু মনে করার চেষ্টা করো যে আসলে কি কি ছিল বা আমি কি কি পড়েছিলাম, এরকম একটু মনে করার চেষ্টা করো, রিকল করা। এই রিকল করা হলে ব্রেনের স্মরণশক্তি বৃদ্ধির একটা এক্সারসাইজ, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। একদম সর্বশেষ যেই টিপসটা বা এক্সারসাইজটা সেটা হচ্ছে আমরা যখন সারাদিনে কাজকর্ম করি ব্রেনকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য, ঠিক আছে, আমাদের একটা কাজ করতে হবে। সেই রিল্যাক্সটা হচ্ছে তুমি ঘুমানোর আগে 2 মিনিট 3 মিনিট হোক, ঠিক আছে, সোলো সং শুনতে পারো, যেগুলো সফট মিউজিক, যেটা তোমার ব্রেনে খুব ভালো লাগে, তোমার শুনতে ভালো লাগে, ঠিক আছে। এটা কী হবে, তোমার ব্রেনটা স্থির হবে, ভালো লাগবে, অনেক বেশি অস্থির হবে না, নানা বিষয়ের টেনশন আসবে না। তো তুমি এই কাজটা করতে পারো ব্রেনকে স্থির রাখার জন্য। সব থেকে ভালো হয় তুমি যদি মুসলমান হও তাহলে অবশ্যই, ঠিক আছে, 2-3 মিনিট তুমি প্রতি রাতে বা ঘুমানোর আগে কোরআন তেলাওয়াত শুনতে পারো, তাহলে তুমি সব থেকে ভালো হবে, তোমার ব্রেনটা স্থির থাকবে, একটা জায়গায় থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্রেনকে যদি স্ট্রং করতে হয় তাহলে আমাদের এই ধরনের এক্সারসাইজ করলে আমরা আমাদের ব্রেনকে স্ট্রং করতে পারবো আর মেমোরিকে আরও বেশি বাড়িয়ে ফেলতে পারবো। তবে ফ্রেন্ডস বলে যাই, কোনো কিছুই কিন্তু অল্প দিনে হয় না, দীর্ঘদিন তুমি যত পরিশ্রম করবে ঠিক তত তোমার এটা ভালো ফলাফল দিবে। তো লং টাইম এক্সারসাইজ করলে আশা করি তোমরা এই ফলাফলটা পাবে। এটা একটা সাইকোলজিস্ট সমাধান। তো আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পারবে। তো দেখা হবে আমাদের আগামীতে। আল্লাহ হাফেজ।